হাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এখন আমি আপনার সাথে কিছু ইম্পোর্টেন্ট বিষয়ে কথা বলব আপনার Facebook ডায়নামিক ক্যাটালগ বানানোর ব্যাপারে। তো আপনি যদি আপনার Facebook এ ডায়নামিক ক্যাটালগ বানাইতে চান, তাহলে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এবং মানতে হবে যদি আপনি এই ডায়নামিক ক্যাটালগের সুবিধাটা ভোগ করতে চান বা এর বেনিফিটটা পেতে চান। তো এটার জন্য যেটা আপনাকে করতে হবে, আপনার প্রত্যেকটা প্রোডাক্টে ২ টা ইনফরমেশন অবশ্যই এড করতে হবে। যদি এড করে থাকেন ভালো, যদি না করেন তাহলে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে এই ইনফরমেশন গুলা এড করবেন। অ্যান্ড এই ২ টা ইনফরমেশন এড করবেন অ্যান্ড ফিউচারে যত প্রোডাক্ট এড করবেন আপনার ওয়েবসাইটে তখনও এই ২ টা জিনিস বাধ্যতামূলক এড করতে হবে। ওকে, তো চলেন সেই ২ টা জিনিস কি সেটা আমাকে জানাতে। সেই ২ টা জিনিস হচ্ছে আপনি যেকোনো একটা প্রোডাক্টের এডিটে যদি ঢোকেন আপনার প্রোডাক্ট লিস্ট থেকে তাহলে দেখতে পারবেন যে একটু নিচের দিকে আসলে এই যে লং ডেসক্রিপশন এর নিচেই একটা অপশন পাবেন যে শর্ট ডেসক্রিপশন। দেখেন এইটা কিন্তু এই শর্ট ডেসক্রিপশন এর বক্সে কিছু হইলেও আপনার ডাটা থাকতে হবে। একদম ব্লাঙ্ক যেমন এটার মধ্যে আছে এটা থাকা যাবে না। সো ধরেন আপনার টাইটেলটা দিতে পারেন অন্তত যদি না দেন কিছু, অথবা আপনার এই যে লং ডেসক্রিপশন এর থেকে কয়েক লাইন কপি করে এখানে দিয়ে দিলেন। ঠিক আছে? সো বাট কিছু না কিছু থাকতে হবে। আর এই যেই ডেসক্রিপশনটা আছে এইটাই হচ্ছে ফেসবুকের যেই ক্যাটালগে এড এর সময় যে ফেসবুকের টাইটেল, প্রাইস, ডেসক্রিপশন দিতে হয়। ফেসবুকের ডেসক্রিপশনে এই ডেসক্রিপশনটাই অটোমেটিক এড হবে ফেসবুকের ক্যাটালগের ডেসক্রিপশন। ওকে, সো এটা খেয়াল রাখবেন। এই জন্য হচ্ছে এটা ওইভাবে দিবেন। ২-৩ লাইনের মধ্যে এই প্রোডাক্ট সম্পর্কে জাস্ট টপিকটা জাস্ট একটা সামারি তুলে ধরতে পারলে খুবই ভালো। না পারলে অন্তত টাইটেলটা দিবেন অথবা আপনি এখান থেকে কিছু কপি করে দিয়ে দিলেন ফার্স্টের দিকে। ওকে, তো আই থিংক এটা বুঝতে পারছেন। দেন নেক্সট যেটা আপনার দরকার হবে সেটা হচ্ছে এই যে গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আইডি। দেখেন এখানে ডিফল্ট ভাবে 0 থাকে, বাট আপনাকে যেটা করতে হবে আপনার এই প্রোডাক্টটা যেই ক্যাটাগরির ওই ক্যাটাগরির গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আইডিটা দিতে হবে। ঠিক আছে? এই ২ টা জিনিস কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। আর গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আইডি অনেক বেশি ইম্পোর্টেন্ট আপনার অপটিমাইজেশন এর জন্য। কারণ ফেসবুক এই গুগলের অ্যাড ক্যাটাগরিটা চেক করেই আপনার ওই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট ওইভাবে ওরা এটা ডিসাইড করে ওইভাবে অডিয়েন্স খুঁজে আরো যা যা অপটিমাইজ করার দরকার ওইটা করে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। এটা পারফেক্ট, যত পারফেক্ট দিতে পারবেন তত ভালো কাজ করবে। আর এইটা আপনি কোথায় পাবেন গুগল ক্যাটাগরি আইডি? তো এইটা এই ভিডিওতে বলবো না, এটার জন্য আলাদা একটা ভিডিও আছে গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আইডি অ্যাড এর প্রসেস নিয়ে। সো এটা দেখলে, ওই ভিডিওটা দেখলেই আপনি জিনিসটা করতে পারবেন। সো ওইটাও আপনি কি করবেন, এই এই পেজেরই জাস্ট এই ভিডিও নিচে পেয়ে যাবেন, ওইটা দেখে নেবেন, তাহলে আই থিঙ্ক এটাও পারবেন আপনি, নো প্রবলেম। তো এই ২ টা জিনিস কিন্তু অনেক ইম্পোর্টেন্ট আপনার জন্য, মানে ফেসবুকে ডাইনামিক ক্যাটালগ ক্রিয়েট করার জন্য। সো এই ২ টা জিনিস আপনি যদি করেন তাহলে এই প্রোডাক্টগুলো আপনার অটোমেটিক আপনার ফেসবুকের ক্যাটালগে এড হয়ে যাবে। সো যদি আপনি আগের যে প্রোডাক্টগুলো এড করে রাখছেন আপনি জাস্ট প্রত্যেকটা প্রোডাক্টে ঢুকবেন, ঢুকে এই জিনিস ২ টা আপডেট করবেন। ওকে? সো এটা আপনাকে মাস্ট করতে হবে যদি আপনি এর বেনিফিটটা পেতে চান। দেন নেক্সট টাইম যেটা আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলা যতগুলো আছে এগুলো তো আপডেট করে ফেলবেন। এন্ড নেক্সট টাইমে যখনই কোনো নতুন প্রোডাক্ট এড করবেন অবশ্যই ওই প্রোডাক্টে যেমন আপনার টাইটেল, প্রাইস এগুলো দেন, এটার মতো প্রত্যেকটা প্রোডাক্টে যখনই এড করবেন সাথে সাথে শর্ট ডেসক্রিপশনটা আর গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আইডিটাও দিয়ে দিবেন। তাহলে কি হচ্ছে আর পরবর্তীতে এই ঝামেলাটা হবে না। মনে করেন এটা একটা ম্যান্ডেটরি মনে করে এটা করে ফেলবেন সব। যদিও এটা অপশনাল রাখা হইছে এখানে, এটা না দিলেও সেভ হয়। বাট যখন আপনি ক্যাটালগ ম্যানেজ করবেন, ক্যাটালগ বানাবেন তখন এই জিনিসগুলো দিয়ে দিবেন। সো আই থিংক এটাও বুঝতে পারছেন, নো প্রবলেম, এটা আপনি করতে পারবেন। সো আপনি যদি এই ২ টা কাজ করেন, আগের প্রোডাক্টগুলাকে এই ২ টা ইনফরমেশন আপডেট করবেন অ্যান্ড হচ্ছে আর নেক্সট টাইম যত প্রোডাক্ট এড করবেন ওই প্রোডাক্টগুলোতেও এই ২ টা ইনফরমেশন সাথে সাথে এড করে ফেলবেন। এতে করে যেটা হবে আপনার এই ক্যাটালগ নিয়ে আর কখনো মাথা ঘামাইতে হবে না। যেহেতু এটা ডাইনামিক ক্যাটালগ, আ তো এটা হচ্ছে আপনার অটোমেটিক যখনই আপনি নতুন প্রোডাক্ট এড করবেন আপনার সাইডে, ওই প্রোডাক্টগুলো অটোমেটিক আপনার ফেসবুকের ক্যাটালগ এড হয়ে যাবে। ওকে? অ্যান্ড ধরেন আপনি কোনো প্রোডাক্টের প্রাইস বাড়াইছেন বা কমাইছেন সেটাও কিন্তু অটোমেটিক আপনার ফেসবুকের ক্যাটালগে আপডেট হয়ে যাবে। আপনাকে ওইখানে যেয়ে আবার আপডেট করার দরকার হবে না। আবার মনে করেন আপনার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে, আপনার ক্যাটালগ অটোমেটিক স্টক আউট হয়ে যাবে। আবার মনে করেন আপনি একটা প্রাইস বাড়াইছেন, কমাইছেন বা ডিলিট করে দিচ্ছেন প্রোডাক্ট আপনার ওয়েবসাইট থেকে, ওইটা আপনার ক্যাটালগ থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এটা নিয়ে একবার যখন আপনার এটা সেট আপ করা হবে আপনার আর কোনো টেনশন নাই। আপনি জাস্ট এই প্রোডাক্টগুলোর মধ্যে এই ২ টা জিনিস ইনফরমেশন ঠিক মতো দিবেন তাহলেই হবে। আরেকটা জিনিস, সো আই থিংক এটার বুঝতে পারছেন, এই কাজটা করবেন। তারপরে চলেন আরেকটা বোনাস একটা ইনফরমেশন বা একটু কনফিউজ ক্লিয়ার করি। অনেকেরই আমি দেখছি যে ক্যাটালগ বলতে ভাই ক্যাটেগরিকে বোঝে যে ফেসবুকে আপনার ওয়েবসাইটে যে ক্যাটেগরি গুলো আছে ওইটা এড করা। আসলে ওইটা না। ফেসবুকের ক্যাটালগ বলতে হচ্ছে ওই ক্যাটালগে আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো এড হবে। আপনার ওয়েবসাইটের ক্যাটাগরির সাথে ওদের এই ক্যাটালগের কোনো সম্পর্ক নাই। আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের সাথে ওই ক্যাটালগের সম্পর্ক। যদিও নামটা মানে একটু কনফিউজিং, ঠিক আছে? বাট এটা একটু আপনি ক্লিয়ার থাকেন যে ওই ক্যাটালগ হচ্ছে ওইটা একটা ধরেন ক্যাটাগরি বানাইতেছে, ক্যাটালগ বানাইছে, ওইটার আন্ডার আপনার ওয়েবসাইট যতগুলো প্রোডাক্ট আছে ওইটা ও এড করে রাখতে আছে। বুঝতে পারছেন? সো আই থিংক এটা একটু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কনফিউজ থাকলো। সো যাই হোক আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। গুড বাই। আসসালামু আলাইকুম।